হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। এখন সকাল 7টা আর এখন আমি ঘুম থেকে উঠলাম। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকাল তো হয়েই গেছে। এখন আমার সংসারের যুদ্ধ শুরু। সকাল থেকে আমি কাজকর্ম শুরু করব, সংসার গোছগাছ শুরু করব। তো সারাদিন আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে ব্রেকফাস্টে আছে আলু ভাজি, ডিম ভাজি, দুধ চা, সাথে রুটি। খাওয়া দাওয়া করে পেটে তো জোর বানিয়ে নিয়েছি, শরীরে শক্তি এসে গিয়েছে। এখন আমি কাজ শুরু করব। তো এই যে দেখো ঘরের অবস্থা কি, এখন আমি বিছনাটা গোছাবো। আসলে রাত্রে এত গরম পড়ে যে ঘুমানোর সময় সবাই গড়াগড়ি শুরু করি, যার জন্য বিছনার এই অবস্থা। তো এই যে আমি রিমোটটা প্রথমে সরিয়ে নিলাম, নিয়ে বিছনাটা এখন গোছাবো। যার জন্য আমি এই যে বিছনার উপরে উঠে গিয়েছি। উঠে এই যে বিছনাটা রেডি করব। প্রথমে বালিশ, কাঁথা এগুলো সব সরিয়ে নিলাম, নিয়ে যে এখন আমি বিছনাটাকে গোছাবো। আমাদের মেয়েদের প্রতিদিন আর কি এই একরকম কাজই থাকে, বিছনা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো তো আমাদের করতেই হবে। তো একঘেয়েমি লাগে মাঝে মাঝে, তো কী আর করার, করতে যখন হবে। আর এই কাজগুলো এমনই যে না করলে হয় না, করতেই হবে। না করলেই আসলে এই সংসারটা ওই দিন মনে হয় জানি সব এলোমেলো হয়ে রয়েছে। তা যত একঘেয়েমি লাগে এই কাজগুলো করতেই হবে। তো যাই হোক, এই যে বিছনা গোছানি শেষ। এবার আমি সোফাটা গোছাবো। দেখো সোফার অবস্থাও খারাপ। এই যে দেখো সোফার উপরে যত কাপড় চোপড়, তোমাদের ভাইয়া কালকে রাতে এসে এই যে এখানে প্যান্ট খুলে রেখেছে বেল্ট সহ। তো আমি প্রথমে বেল্টটা প্যান্ট থেকে বের করে নিলাম, তারপরে এই যে টাওয়াল, তারপরে এই যে বিছনার উপরে আমার মেয়ে রাত্রে ম্যাম পড়ায় যাওয়ার পরে এই যে বই খাতা সব এই যে বিছনার উপরে। তো এগুলো আমি এখন এই যে সরিয়ে নেব, নিয়ে সোফাটা সুন্দর করে গুছিয়ে নেব। তার সাথে তার বাবা রাত্রে মজা নিয়ে এসেছে, যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলো সেগুলোও এখানেই ফেলে রেখেছে। তো সবগুলো গুছিয়ে নিলাম। এই যে তারপর সোফার বালিশগুলো সুন্দরভাবে দিয়ে নেব, আর এই যে বই খাতা সব কিছু সরিয়ে নেব। এই যে আমার সোফাটা গোছানো পুরোপুরি কমপ্লিট। দেখো এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলেই ঘর বাড়ি না গুছিয়ে ভালো লাগে না। এই দেখো বিছনাও রেডি, তো সুন্দর দেখা যাচ্ছে এখন। তো পুরা ঘর আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমার মনে পড়লো যে আমার কিছু জিনিস আনা লাগবে দোকান থেকে, যার জন্য আমি বের হয়ে যাচ্ছি। আসলে এখন একটু হালকা রোদ আছে, এখন না বের হইলে পরে যখন বেশি রোদ উঠবে তখন আমি বাইরে যেতে পারবো না। আসলে প্রচণ্ড রোদ। এই যে আমি বাইরে বের হয়ে গেছি, এই যে আর কি জিনিসগুলো আনার জন্য একটু দোকানে যাব, যার জন্য এই যে বের হচ্ছি। এই যে দোকানে এসে পড়েছি, ওই যে দোকান দেখা যাচ্ছে, আর এখান থেকে আমি আমার জিনিসগুলো নেব। এই যে আমি জিনিসগুলো নিয়ে বাসায় চলে এসেছি। আর এই যে এখানে আছে হচ্ছে পাউডার, রিং পাউডার, তারপরে জিরার গুঁড়া, আরও অনেক কিছু আছে, ওইগুলাই কিনে নিয়ে এসেছি। এই যে মুস্কান বাবু এদিকে এই যে আর্ট করছে, আঁকিঝুঁকি করছে। ও আঁকিঝুঁকি করতে একটু বেশি ভালোবাসে, তোমরা অনেকেই জানো। আর এই যে আমার ঘর বাড়ির সব গোছানি রেডি, পুরো টিপটাপ হয়ে রয়েছে। তো এখন আমি কিচেনে যাব। কিচেনে অনেকগুলো প্লেট বাটি আছে, ওইগুলো আমি পরিষ্কার করব। তো চলো কিচেনে যাই।
এই দেখো কিচেনের অবস্থা, এই যে এত প্লেট বাটি আমার পরিষ্কার করতে হবে। এই যে আমি পানিটা ছেড়েই রেখেছি, প্লেট বাটিগুলো আর কি একটু পানি দিয়ে নরম সরি নরম না আর কি, ময়লাগুলো আর কি একটু পানি দিয়ে ভিজুক। আর এই যে তারপর হচ্ছে যে এখানে আমি চা ঢেলে নিলাম। চাগুলো আসলে প্যাকেটে ছিল, এই যে চাগুলা ঢেলে নিলাম, চায়ের পাতিগুলা। এই যে আমি এখন প্লেট বাটিগুলো পরিষ্কার করে নিব। যে তার জন্য আমি একটু ওই যে ভীমের সাথে একটু পাউডারও মিশিয়ে নিলাম, নিয়ে যে এখন আমি এগুলো পরিষ্কার করে নিব। তো সাথে থাকো, আমার ভিডিও আজকে দেখতে থাকো। তো এদিকে আমি কাপড় ধোয়ার জন্য পানি নিয়ে নিয়েছি, কাপড় ভিজিয়ে দেব পাউডার দিয়ে, গোসল করার সময় এগুলো ধুয়ে দেব। তো ওদিকে আমার সকালের কাজকর্ম সবই শেষ, বাসি কাজ যেগুলো ছিল এখন আমি রান্নাবান্না করব। তো তার জন্য এই যে তোমাদের ভাইয়া সবজি এনেছিল, সেগুলো আর কি আমার সবজিগুলো নামানো হয়নি, ওইভাবে আমি ফ্রিজে রেখেছিলাম। ওই যে এখন সবজিগুলো আমি ঢেলে নেব। এই যে এখানে আছে হচ্ছে টমেটো, আর এখানে আছে লেবু, ভাত দিয়ে খাওয়া লেবু আর কি, যেগুলো কাগজি লেবু যেটাকে বলে। আর তারপর আছে এদিকে এই যে এখানে আছে হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি ঢেলে নেব। আসলে এই পলিথিন ব্যাগে পলিতে থাকলে জিনিস দ্রুত নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলো কাঁচামাল। তারপরে এখানে এনেছে আর কি আম, বছরের প্রথম কাঁচা আম। তারপরে যে এখানে এনেছে কাঁকরোল। আসলে অল্প কিছু সবজি এনেছে, কারণ বেশি আনলে নষ্ট হয়ে যায়। আর এখানে কালকের এই যে করলা আলু আমি কেটে রেখেছিলাম ভাজি করার জন্য, সেইগুলা। তো ওদিকে আমার দুপুরে রান্নাবান্না শেষ, রান্নাবান্নাগুলো তোমাদের আর দেখালাম না। আর এদিকে চলে এসেছে আমার কাজের খালা, যে খালা আমার বাসায় কাজ করে, তো এই খালা রুমটা মুছে দিচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছিলাম একটু। তো ছাদে এসে দেখলাম সুন্দর একটা শালিক বসে আছে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই, এই যে শালিকটা অনেক সুন্দর বসেছিল। আর এদিকে হচ্ছে মুস্কানবাবু রিলস বানাবে, যার জন্য রেডি হয়ে এসেছে, জামা কাপড় পরে একেবারে কালা চশমা চোখে দিয়ে চলে এসেছে রিলস বানানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কোথাও কোনো খারাপ লাগলে কমেন্টে জানিও। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।